পক্ষীপুর জঙ্গলে টোনা তার বড় মেয়ে টুনি ও তার ছোট মেয়ে টুনটুনকে নিয়ে বসবাস করত। টুনার বড় মেয়ে টুনি দেখতে খুবই কুৎসিত এবং কালো ছিল, আর ছোট মেয়ে টুনটুন দেখতে খুবই সুন্দর ছিল। টুনি দেখতে কুৎসিত হলেও তার মনটা ছিল অনেক ভালো, কিন্তু টুনটুন তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত। একদিন টুনা যখন কাজে বাইরে যাচ্ছিল তখন টুনি সেখানে আসে। বাবা, ও বাবা, তুমি যে কাজে যাচ্ছ, খেয়েছো কিছু? তোমার খেতে হবে না বাবা? মা, আজ কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, এর জন্য আমি খাবার খাবো না রে মা, তুই রেখে দে, আমি কাজ থেকে ফিরে এসে খাবার খাবো। বাবা, তুমি রোজ রোজ এইভাবে না খেয়ে চলে যাও, আজ আমি তোমাকে না খেয়ে যেতেই দেব না। তুমি ঘরে এসো তো বাবা, আমি তোমাকে খাবার দিচ্ছি। ঠিক আছে মা, তুই আমাকে খাবার দে, আর তুই যখন বলছিস আমি কি না খেয়ে যেতে পারি বল? তারপর টোনা ঘরে চলে যায়। টুনি ওর বাবাকে খাবার দিয়ে বলে, বাবা, কাল রান্না করার মতো ঘরে কোনো বাজার নেই, তাই তুমি কাজ থেকে ফেরার সময় কিছু কাকলি আন্টির দোকান থেকে বাজার নিয়ে এসো। ঠিক আছে মা। তারা বাবা মেয়ে যখন এইসব কথা বলছিল তখন সেখানে টুনটুন চলে আসে আর ওর বাবাকে বলে, বাবা বাবা, আমাকে কিছু টাকা দাও তো, আমার যে টাকা খুবই দরকার বাবা। কেন রে, তুই টাকা দিয়ে কি করবি শুনি? টাকা দিয়ে আমি কি করব না করব সেটা কি তোমায় বলতে হবে? হ্যাঁ, কই দিদি যখন তোমার কাছে টাকা চায় তখন তো তুমি এইভাবে জানতে চাও না দিদির কাছে, আর আমার বেলা কেন তোমাকে কৈফিয়ত দিতে হবে বলো তো আমায়? কারণ তোর দিদি তোর মতো অযথা টাকা নষ্ট করে না, বুঝেছিস? ও অনেক হিসাবি, ও তোর মতো না। বাবা, আমি অযথা টাকা নষ্ট করি না বুঝলে, আমি তো নেল পালিশ, আইনেলা, লিপস্টিক, ফেয়ার লাভলি এইগুলো কিনি। আর এইসব তুমি যা তা খরচ বলছো বাবা, তুমি আমাকে দিদির সঙ্গে তুলনা করছো বাবা। দিদি তো আর আমার মতো সুন্দর আর স্মার্ট নয়, তাই না? টুনটুনের এইসব কথা শুনে টুনা অনেক রেগে যায় আর টুনটুনকে বলে, শোন টন, তুই আর কখনো তোর দিদিকে ছোট করে কথা বলবি না, ও অনেক ভালো। আর হ্যাঁ শোন, তোকে আজ আমি কোনো টাকা দিব না, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। টুনার এইসব কথা শুনে টুনটুন অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায় আর অনেক কাঁদতে থাকে। তখন টুনি কিছু টাকা নিয়ে টুনটুনের কাছে যায় আর বলতে থাকে, টুনটুন, বাবার কথায় একদম রাগ করিস না বোন, বাবা হয়তো রাগ করে, কিন্তু বাবা আমাদেরকে অনেক ভালোবাসে, তাই আমাদের জমানো টাকাগুলো তুই নে, আর তোর যা যা দরকার কিনে নিস, কেমন? শোন দিদি, তুই আমাকে একদম দরদ দেখাতে আসবি না বলে দিলাম, তোকে আমার একদম সহ্য হয় না। খুব ভালো সেজে বাবার কাছে থাকিস তুই না দিদি, আর আমাকে বাবার কাছে সবসময় ছোট করে দিস। আমাকে বাবার কাছে ছোট করে দিয়ে তুই অনেক শান্তি পাস, তাই না দিদি? আর আমাকে তুই অনেক হিংসা করিস, সেটা আমি ভালো করে বুঝি, বুঝলি? তুই এইসব কি বলছিস বোন? আমি তোকে হিংসে করব কেন বলতো? কারণ তোর থেকে যে আমি অনেক সুন্দর, আর তুই তো আমার মতো এত সুন্দর আর স্মার্ট নস। দেখিস না জঙ্গলের সব পাখিরা আমাকে কত পছন্দ করে, আর তোকে তো পাত্রপক্ষ দেখতে আসলে আমাকেই পছন্দ করে যায়, তাই তো তুই আমাকে অনেক হিংসা করিস। টুনটুনের এমন কথা শুনে টুনি মনে মনে অনেক কষ্ট পায় আর টাকাগুলো সেখানে ফেলে রেখে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর তখন টুনটুন বলে, আরে, এ তো দেখি টাকাগুলো ফেলে রেখেই চলে গেছে, ভালোই হয়েছে। এবার ভালোই হলো, এই টাকাগুলো দিয়ে আমি অনেক কিছু কিনতে পারবো। আর খুব আমাকে কাঁদিয়েছিলি তাই না, এবার আমি তোকে কাঁদালাম। আর এই কথা বলে টুনটুন অনেক হাসতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনা টুনিকে বলে, মারে, কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই একটু সুন্দর করে সেজে গুজে থাকবি, কেমন? আর তখনই সেখানে টুনটুন চলে আসে আর টোনা টুনটুনকে বলে, মা শোন, কাল তোর দিদিকে পাত্রপক্ষ দেখতে আসবে, তুই তোর দিদিকে একটু সুন্দর করে সাজিয়ে রাখিস তো। বাবা, তোমার এই কালো মেয়েকে কি সাজালে সে অনেক সুন্দর হয়ে যাবে বলো তো? কাকের গায়ে চুন লাগালে কাক তো আর বক হয়ে যায় না, তাই না? তাই তোমার মেয়েকে যতই সাজিয়ে দিই না কেন, পাত্রপক্ষ কিন্তু আমাকেই পছন্দ করবে, জানো বাবা? এই কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায় আর টোনাও রাগ করে সেখান থেকে চলে যায়। তখন টুনি অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ে।
তখন টুনির পাশ দিয়ে একটি পরী যাচ্ছিল, আর পরী টুনির কান্না শুনতে পায়। তখন পরী টুনির কাছে আসে। কি ব্যাপার মেয়ে, তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন? আমাকে বলো। তারপর টুনি পরীকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে পরীর খুব কষ্ট হয়। তারপর পরী জাদু দিয়ে একটি গাছ নিয়ে আসে, আর সেই গাছে অনেকগুলো পেরেলাবড়ি ছিল, আর অন্যান্য মেকআপ কিটও ছিল। এই নাও এই গাছ, তোমার যখন যা লাগবে তখনই তুমি এই গাছ থেকে চেয়ে নেবে। তবে আমি এই গাছটিকে অদৃশ্য করে রাখবো। তোমার যখন যা লাগবে তুমি এসে গাছটিকে দৃশ্যমান হতে বলবে, তখনই সে দৃশ্যমান হয়ে যাবে। আর গাছে সবকিছু ধরা থাকবে, তখন তোমার যা যা প্রয়োজন হবে তুমি নিয়ে যেতে পারবে। আর এই গাছের জিনিস ব্যবহার করলে তুমি অনেক সুন্দরী হয়ে যাবে। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়, আর টুনি গাছ থেকে একটি পেরেলাবড়ি নিয়ে তার মুখে লাগায়। মুখে লাগাতেই টুনি অনেক সুন্দরী হয়ে যায়, আর বলে, মা, আমি তো অনেক সুন্দরী হয়ে গেলাম। এবার মনে হয় বউ না জঙ্গলে অন্য পাখিরা আমাকে আর অপমান করবে না। আমার যে বড্ড খুশি লাগছে। তারপর টুনি খুশি মনে বাসায় চলে যায়, আর টুনিকে দেখে ওর বাবা আর টুনটুন অনেক অবাক হয়ে যায়। তখন টুনি ওদের সবটা খুলে বলে, আর সবটা শুনে টুনটুন মনে মনে ভাবে, আরে, এই দিদিটা আমার থেকে অনেক সুন্দর হয়ে গেল। এবার আমার কি হবে? আমিও যাব তাহলে। তারপর টুনটুন সেই জায়গায় যায়, আর গাছকে দৃশ্যমান হতে বলে। গাছ দৃশ্যমান হলেই টুনটুন সেখান থেকে একটি পেরেলাবড়ি নিয়ে তার মুখে লাগায়, আর এতে করে টুনটুন অনেক কালো হয়ে যায়। আর টুনটুন নিজের চেহারা দেখে অনেক কাঁদতে লাগে। ঠিক তখনই সেখানে টুনি আর পরী চলে আসে। তখন টুনি সবটা শুনে পরীকে বলে, আপনি আমার বোনকে ঠিক করে দিন, দয়া করুন। না, তোমার বোন অনেক লোভী আর অহংকারী। লোভীরা এই ক্রিম ব্যবহার করলে কালো আর কুৎসিত হয়ে যায়, তাই ও ওর পাপের শাস্তি পেয়ে গেছে। লোভ করলে এমনই কুৎসিত চেহারা হয়। এইসব কথা শুনে টুনটুন নিজের ভুল বুঝতে পারে। টুনটুন অনেক কাঁদতে থাকে, আর টুনিও পরীর কাছে ক্ষমা চায়। তারপর পরী টুনটুনকে ক্ষমা করে দেয়, আর আগের রূপ ফিরিয়ে দেয়। তারপর ওরা দু বোন খুশি খুশি বাড়ি চলে যায়।